টাকাওয়ালা শান্তিতে, টাকা ছাড়াও শান্তিতে, গাড়ি বাড়িওয়ালা শান্তিতে, ফ্যাক্টরিওয়ালা শান্তিতে, পাওয়ারওয়ালা শান্তিতে, সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে, সন্তানের বাবা মা শান্তিতে, সন্তান হারাও শান্তিতে, ডাইনেওয়ালা শান্তিতে, একটু জোরে বলেন, বামেওয়ালা শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, ডাক্তার শান্তিতে, ডক্টর শান্তিতে, বৈজ্ঞানিক শান্তিতে, ড্রাইভার শান্তিতে। যারা যারা একমত তারা তারা আওয়াজ দেন, শান্তি। একজন ব্যক্তি সেই শান্তির খুঁজে বাংলাদেশে কোটি টাকার মালিক, সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে শুরু করে। মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, অস্ট্রেলিয়া গেল, নিউ ইয়র্ক গেল, আমেরিকা, সব জায়গায় ঘোরার পরে দেখে একদিন দুই দিন ভালো লাগার পরে তৃতীয় দিন আর জায়গাটাও ভালো লাগে না। এক জায়গা বারবার দেখতেও ইচ্ছা করে না, এক তরকারি বারবার খাইতে ইচ্ছা, জোরে বলেন না, জোরে বলেন না, এক জিনিস বারবার পাইতে ইচ্ছা। সে সারা বিশ্ব ভ্রমণ করলো একটু শান্তির আশায়, অনেক কিছু দিল, এটা শান্তি হয় না। সারা বিশ্ব ভ্রমণ শেষ করে ব্যর্থতার মালা গলায় ঝুলিয়ে নিজের ঘরে আসলো গ্রামের বাড়িতে। মাটির একটি ঘর, নিস্তব্ধ রুমের মধ্যে দরজাটা বন্ধ করে বসে আছে। বাহিরে ল্যান্ড ক্রুইজার, প্রাডোর মতো বড় বড় গাড়ি, ম্যানেজার সহ দাঁড়িয়ে আছে। স্যারের কি হলো? স্যার বলে যে আমার সব আছে, একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি। বিশ্বের বড় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই, ওনার সাথে দেখা হলেও যদি একটু শান্তি পাওয়া যায়। যে ডাক্তারের কাছে যাই উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে কাম সেরে ফেলে, শান্তি তো কেউ দিতে পারে না। সব ব্যর্থতা যখন, সব কিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো, নিজের বদ্ধ রুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো, শান্তি কোথায়, শান্তি কোথায়, কি দিলে তুই শান্তি হবি? প্রশ্ন যখন বারবার করতে থাকে, হঠাৎ করে গত জুমায় নামাজ পড়া ইমামের একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো। এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কি করলো, একটি জাই নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। মাথা ঝুঁকাই দিল, কপাল ঝুঁকাই দিল, নাক ঝুঁকাই দিল, হাত ঝুঁকাই দিল, রবের দরবারে সিজদায় চলে গেল। সুবাহান আল্লাহ, আরেকটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ। কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল, নাকটা সিলিন্ডার করে দিল, হাত দুইটা সিলিন্ডার করে দিল, কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে। চোখটা বন্ধ করে সিজদায় পড়ে আছে। কি অলৌকিক কাজ কারবার তার সামনে আসতে শুরু করলো। দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে, কেমন জানি এতদিনের তালাশ করা সে শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে, অনুভব হতে থাকে। এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো, সেকেন্ড বাড়াইতে লাগলো। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সেকেন্ড বাড়তে থাকে, কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। সুবহানাল্লাহ। এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চোখ থেকে পানি পড়া শুরু করলো। এক অজানা কারণে চোখ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো। এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সে শান্তি সে কোথাও পায় নাই। নিজের গ্রামের বাড়িতে, মাটির ঘরে, বদ্ধ রুমে, যাই নামাজের উপরে, যাই নামাজের উপরে, সুবহানাল্লাহ, যাই নামাজের উপরে। এবার সে দিলকে প্রশ্ন করে, এত কিছু দিলাম, শান্তি তো হলি না। মাথা ঝুঁকাই দিলাম, তুই শান্তি? দিল উত্তর দেয়, যিনি আমাকে বানিয়েছেন, আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব, আমাকে হাজার কিছু দাও, আমি দিল শান্তি হব না। আমাকে যিনি বানিয়েছেন, ওই রবের নাম জিকির স্মরণে আমি অন্তরকে শান্তি করতে পারে। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেজন্য আমি কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু বলি দিলে যদি শান্তি চান রবের দরবারে মাথা ঝুকান। যারা জিন্দা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন? ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। যাদের ব্রেইনে একটু সুখ শান্তি দরকার তারা সিজদা দেন, যাদের ইজ্জত দরকার তারা সিজদা দেন, যাদের বরকত দরকার, বরকত, 5 টাকায় 5000 টাকার কাজ করতে চান
তারা সিজদা দেন। যারা চান সন্তান আপনাকে চোখের মনি করে রাখুক, আমি মনে হয় বুঝাইতে ব্যর্থ হচ্ছি আমার ভাইদের কাছে, যাদের ভিতরে আলো দেখতে চান সিজদা দেন। যাদের স্বামী স্ত্রীর মহব্বত শয়তানের স্পর্শ মুক্ত রাখতে চান সিজদা দেন। যাদের বড় ভাই হিসেবে সম্মান পাওয়ার স্বপ্ন, ছোট ভাই হিসেবে স্নেহ পাওয়ার আশা, সিজদা দেন। যাদের রিজিকে বরকত চান সিজদা দেন। যাদের জ্ঞানে বরকত চান সিজদা দেন। যাদের সুস্থতার নিয়ামত পেতে চান সিজদা দেন। যাদের মনের আশা নেক আশা পূরণ করতে চান সিজদা দেন। এক কথায় অশান্ত অন্তরকে শান্তি যাদের করার ইচ্ছা, 5 ওয়াক্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় রবের দরবারে সিজদা দেন। সুযোগ পেলে নিস্তব্ধ চতুর্দিকে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজে সিজদা দেন। আর যারা বলেন যে আমার জান্নাত পাইয়া গেছি, আপনি না দিলেও চলবো। বুঝেন না মনে আমার কথাটা? কেউ যদি বলে যে আমার শান্তি পাইয়া গেছি, আপনি আর কি লেগে দিবেন? আপনি যদি জান্নাত পাইয়া যান আপনার দিয়া কিত্ত। আমরা যারা এখনো জান্নাত পাই নাই, এসে কথা বলে না, আমরা এখনো যারা জান্নাত পাই নাই, আমরা কি দিব? রবের দরবারে কি দিব? আর আপনি যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়া যান, না দিলেও চলবো। আপনি যাওয়ার সময় আমগরে একটু সুপারিশ করে লই যাবেন। আর তো কিছু বলার আছে? বলেন না, আর কিছু বলা আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে যাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। দিলের গভীর থেকে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। ফুল ভলিউম একবার বলেন মারহাবা। এবার শিক্ষিত সমাজের ভাইদের একটু মনোযোগ চাচ্ছি আমি। আপনার যে দেহ, এই দেহের 2টা কোয়ালিটি, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। একটু বুঝবেন জিনিসটা। ইসলাম কত চমৎকার এবং সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলি আমাদের মতো করে বুঝতে গিয়ে। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে কি? সবাই বলি, দোনোটার খাদ্য আছে। জোরে বলি, কাজ করতে গেলে দেহ শক্তিশালী হওয়া দরকার। দেহ শক্তির জন্য খাবারের দরকার। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার রব আপনার দেহের সমস্ত প্রকার যা দরকার সেই অনুযায়ী খাবার ভিন্নতা করে আল্লাহ মাটি থেকে খাবার তোলেন। আপনার যখন চোখের একটু সমস্যা, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার মশাই আমার চোখে একটু কম দেখি। ডাক্তার জানেন কি খাইতে বলে? একটু জোরে, এটা কোত্থেকে উঠে? আপনার চোখের কল্যাণে কচু শাক লাগবে, পরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এবার বলেন, এই শরীরের, আমি সবার মনোযোগ চাচ্ছি, এই শরীরের মধ্যে ভিটামিনের দরকার আছে না নাই? প্রোটিনের দরকার আছে না নাই? রক্তের দরকার আছে না নাই? ক্যালসিয়ামের দরকার আছে না নাই? শক্তির দরকার আছে না নাই? এগুলা আসে বাতাস থেকে নাকি খাবার থেকে? এই সমস্ত জাতীয় খাবার সব আছে না নাই? কোত্থেকে উঠে? আপনার দেহে যা দরকার তা আল্লাহ মাটি থেকে দিয়ে দিয়েছেন। তাহলে দেহের খাবার তো পাইলেন, আরেকটা আছে কি? রুহের খাবার কি? রূহ বলে যেখান থেকে এসেছি সেখানের খাবারই আমার খাবার। রুহের খাবার তোমার খাবার কি? বলে আমার হুকুমদাতার জিকির করো, আমার হুকুমদাতাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন না?
আমার হুকুমদাতাকে দিলে রাখো, আমার হুকুমদাতার আদেশ মানো, আমার হুকুমদাতার নিষেধ থেকে দূরে থাকো, আমার রবের জিকির আমাকে শোনাতে থাকো, ওনার হুকুম মেনে ইবাদত দিতে থাকো। এগুলা হচ্ছে আমি রুহের খাবার। তাহলে কয় খাবার? একটু জোরে বলেন। একটা দেহের খাবার, আমি সবার মুখে শুনতে চাই যেন এটা মনে থাকে। একটা দেহের খাবার, রূহ শক্তিশালী হলে আল্লাহ খুশি, রূহ দুর্বল হলে শয়তান খুশি। একটু বুঝবেন, রূহ যাদের দুর্বল, শয়তান সে দেহে প্রভাব করে, রাজত্ব করে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। এই দুনিয়ার মধ্যে পারিবারিক সামাজিক অশান্তির পিছনে হিংসার হাত আছে না নাই? অহংকার আছে না নাই? লোভ আছে না নাই? আমিত্ব আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? রাগ আছে না নাই? এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, এই সব অশান্তির পিছনে যা আছে সবগুলো আসে কার থেকে? আল্লাহ থেকে না শয়তান থেকে? শয়তান থেকে আসে, আমরা করি। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দেন। আমাদের চোখ কার? হাত কার দেওয়া? ভাই একটু আওয়াজ দেন না। জমিন আপনার শরীর কার দেওয়া? মন কার দেওয়া? খাওয়াই কে? নিঃশ্বাস দেয় কে? ইজ্জত দেয় কে? তো সব তো আল্লাহ দেয়। শয়তানের কথা গেল শুনি। নিজের প্রশ্ন করেন, সব তো আমার রবের দেওয়া। শয়তান তুই কেমনে রাজত্ব নিলি? তখন শয়তান বলে, আমি তোকে রূহকে খাবার দিতে দিই নাই। তোর রূহ যদি খাবার পায়, তোর কলব শক্তিশালী হয়ে যাবে। কলব যদি শক্তিশালী হয়ে যায়, আমি শয়তানের গোডাউন নফস দুর্বল হয়ে যাবে। তখন তোকে দিয়ে আর ভাইয়ের নামে মামলা দেওয়াইতে আমি পারবো না, তোকে দিয়ে বউকে পিটিয়ে যৌতুক নিয়ে নিতে পারবো না, তোকে দিয়ে মানুষের নামে বদনাম করে করে বিয়ে ভাঙতে আর পারবো না। যার কলব শক্তিশালী, সেখানে শয়তান দুর্বল। এবার এই প্রবলেম কি আমার, আপনার, নাকি সবার? একটু জোরে বলেন না রে ভাই। এটা চিকিৎসার দরকার আসেনি? আপনারা বলেন আসেনি? অন্তত নিজে শান্তিতে থাকার জন্য এটা চিকিৎসার দরকার। আমি আপনাদের একটু মনোযোগ চাইবো প্লিজ, একটু। তাহলে দেহের শক্তির খাবার কোথায়? মাটিতে। বলেন ভাই কোথায়? রুহের শক্তির খাবার আল্লাহর দরবার থেকে। আপনি যখন নামাজ পড়েন, রূহ খাবার পায়। আপনি যখন জিকির করেন, রূহ খাবার পায়। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, রূহ খাবার পায়। খাইলে শক্তি বাড়ে না কমে? সবাই একমত তো না? আচ্ছা, রমজান মাসে সারাদিন আমরা কি খেয়ে থাকি না না খেয়ে? তো এত শক্তি কেমনে পান? রমজান মাসে না খেয়েও শক্তি পান, কারণ হচ্ছে রমজান মাসে রুহের খাবার জুটে। সুবহানাল্লাহ বলা যাবে? এখানে অনেক ছেলে আছে, জুমার দিন সবার শেষে ঢুকে, সবার জানি না, একটু চুপ করে থাকেন আর বুঝছি তো আপনি। ঢুকে সবার, বাইর হয় সবার। যে 2 রাকাত পড়ে না ভালো করে সপ্তাহে, রমজান আসলে সেই ছেলে 20 টাকা তারাবিতে দাঁড়ায় যায়। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, একটা মাস আসলে মানুষের মাথায় বেশি টুপি থাকে। আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা, একটা মাস আসলে মানুষ একটু তুলনামূলক ভদ্র হয় অন্য মাসের তুলনায়। একটা মাস আসলে মানুষ অন্য মাসের তুলনায় ঝগড়া একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময় বদনাম একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময়ের তুলনায় ওই মাসে একটু ভদ্র বেশি হয়। কেন? কারণ রমজানে আপনার রূহ খাবার পায়। অনেকে হয়তো, অনেকের কাছে আলোচনাগুলো একটু অন্যরকম লাগলেও লাগতে পারে, কিন্তু সময়ের চাহিদা বলা দরকার আছে বলে আমি মনে করছি। কারণ আমাদের এই আলোচনা, আজকের এই পরিবেশ এখানে থাকবে না, কোনো না কোনো মাধ্যমে এটা এমন এমন মানুষের সামনেও চলে যাবে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে নিয়ে ঠাট্টা করে, এমন মানুষের কাছেও তো হয়তো পৌঁছাবে। তারাও যেন শুনে ইসলাম কোনো ব্যক্তির বানানো ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম রবের দেওয়া ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামে নাই বলতে কিছু নাই, সব আছে। কথা বলেন না রে ভাই? এখন সত্যি করে একটা কথা বলেন, আপনি, আমি, আমরা, অন্যের দোষ না ধরে নিজের কথা বলবো। আজ পর্যন্ত আমি, আপনি, আমরা দেহকে খাবার বেশি দিছি না রুহকে? আমি সবারটা শুনতে চাচ্ছি। আমরা খাবার দিছি বেশি কাকে? অনেক সময় তো এমনও পর্যন্ত খাবার দিছি, এই যে আওয়াজ এখন ছোট হয়ে গেছে গা, 5 জনের খাবার
আছে না আছে না? আপনি আমি বোকার রাজ্যে বসবাস করে দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করে ফেলেছি। রব বলে বান্দারে ইবাদত করে করে রূহকে যদি শক্তিশালী করতে পারো, মরণের সেই কঠিন চ্যালেঞ্জিং সময়ে যখন একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, নিঃশ্বাস বন্ধের কষ্ট, তোমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, এক একটা শরীরের রগ ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা তোমাকে ধরবে, পরিবারকে ছেড়ে যাওয়ার ভয় তোমাকে কাজ করবে, অন্ধকার কবরে থাকার সেই কঠিন পরিস্থিতি তোমার টেনশন বাড়াই ফেলবে। সেই মুহূর্তে যখন তোমার শয়তান ঈমান চুরি করতে আসবে, রূহ যদি শক্তিশালী হয়, সেই দিন শয়তান তোমাকে হারাতে পারবে না, শয়তান তোমাকে হারাতে পারবে না। তুমি তোমার দেহ দুর্বল হয়ে গেল, রূহের শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করে তুমি কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় খাবার বললাম? একটা হচ্ছে বেশি দেওয়া দরকার ছিল, দিয়েছি আমরা। এবার বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন এই ঘরে কেন অশান্তি? ভাই ভাইয়ের নামে মামলা, দেখি আমারে কেমনে হারাস তুই, দেখি। আমার ভাই মনে করছে এটা উনি বলছে, ওটা উনি বলে নাই, ওই শয়তানে ওনারে দিয়ে। আওয়াজ দেন যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? অনেকে তো এমনও বলে আমি মারা গেলে তারা আমার চেহারা দেখাইস না, আমি তোর জানাজায় যাইতাম না, যা। অথচ এক মার পেট থেকে বের হয়েছে দুই ভাই। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন? আমরা কি চালাক না গাদা? সত্যি করে একটা কথা বলেন, একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে সব সাজাইছেন, যদি মানুষজন আত্মীয় স্বজন না আসে সে ঘরে কোনো সুন্দর আসবে? এখন আপনি আমি যেভাবে পরিবার সংসার ভাঙতে শুরু করছি, সামনে ছেলে মেয়ের বিয়ের মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে মাছ করে। কারণ আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে কারো তেমন। আগে এক সময় ঈদে হলো যাওয়া হইতো, এখানে অনেক যুবক এমন আছে ঈদের নামাজটা ফইরে আয়সা বিছানার উপর ফুইটা নাই মনে হয়, আমি শুনি নাই মনে হয়, এক ঘুমে উঠে সন্ধ্যাবেলা, কিরে ঘুরতে যাবি না, বেড়াইতে যাবি না? ভাল লাগে না, ছোটবেলার ইচ্ছা। বুঝতে পারছি? এবার বলেন আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাদার কাজ করছি? নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে। আমি ইসলাম মানে কি মনে করি জানেন? বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি ইসলাম মানে পালন করব, সোয়াব কামাবো, হাসরে যাব, দাড়ি পাল্লাই দিব, ফাঁস হলে জান্নাত। না, ইসলাম এমন একটা জীবন, এটা যদি করার মতো করতে পারি, নেওয়ার মতো নিতে পারি, আখেরাত তো সুন্দর হবেই হবে, দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা। আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার শান্তিও ইসলামে, আখিরাতের ইজ্জত ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন আমি কি বুঝাইতে পারতেছি কথা? আচ্ছা, আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি? এখন কমের চাইতো। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, হায়াত বেড়ে যাবে। না সুবহানাল্লাহ ঘরে যাই এখন না, আর একটু আস্তে করে বলেন। ওই ইসলামের দুশমনরা শুনলে তো আমগো ফিটে বাঙ্গিয়া দিব না, এর লাগে একটু আস্তে করে কর না, সুবহানাল্লাহ আস্তে করে কোন তো। নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও, আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি। যে আত্মীয়র টাকা বেশি তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল, ফোনও হয়, কার্ডও হয়, হোয়াটসঅ্যাপেও হয়। আর যে আত্মীয়তার টাকা নাই তারা তো ফোনও কোনো রকম বাদ নয়, আইবা ফাললে আইবা ফাললে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেও আসে, ভাত খাইছে কিনা জিজ্ঞাসা করে না, টেবিল তো অনেক দূরের কথা। এবার বলেন হায়াত কারা কমায়? নিজেরা আমরা। আবার ছোট হয়ে গেছে। এখানে অনেকে আছে, আল্লাহ তুমি আমার শুধু এরকম পরীক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এরকম করো। আল্লাহকে আমি করছি কি? সব তো তুই না টানছস। সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফাটছে। 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ, গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি?
কয় সব বন্ধ কর, বন্ধ করলে ভালো হবে, কয় না গ্যারান্টি নেই, কারণ সব যাত্রা করে লেছিস। এবার যাই নামাজে বসছে, আল্লাহ আমি তোমার এমন কি করতে করছি, তুমি আমার অল্প বয়সে। আল্লাহ বলে যে আমি কি করছি? আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ, এক সপ্তাহের ভিতরে ডাক্তার কয়, আল্লাহ কয় মরণ কি লেগা? কয় লিভার নষ্ট। লিভার কে নষ্ট করছে? কি লেগে হয়েছে? কয় মদ খাইছে। তো মদ খাইছে কে? কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নাই মদ খাইতে? আল্লাহ কিতা করতাম? দিলাও কিল্লা, সাগাও কিল্লা দিলা। যদি সাগা না খাইতাম তাহলে তার মদ করতাম না, নেশা ধরতাম না। আল্লাহ কয় দাঁড়া, সাগা আগে খাইছস না দেখছস আগে? আল্লাহ বিয়ে বাড়িতে স্কুলে কলেজে দেখছি আগে। আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কে পাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতা, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম।